চলো সেখানে দেখি হয়েছে কি। আহো নানি আহো। কি রে নাতি, তুই না কইলে এই জায়গায় নাচ গান অভিনয় সব দেখায়? কি রে, এই জায়গাতে কিছুই দেখাইতেছে না? এত ব্যস্ত হইতেছে কেন নানি? একের পর এক মজার মজার জিনিস দেখবা। এত ধৈর্য ধরতে মন চাইতেছে না। কি দেখাবি জলদি দেখা। নানি এখন একটা নাচ দেখো। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন মুশফিকুর রহমান সাকিব। কথা বলছি তার সাথে। কেমন আছেন আপনি? জি, আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? খুবই ভালো। খুবই ভালো। আমারও খুব ভালো লাগছে। সেই প্রায় 10 বছর যাবৎ শাপলা শালুক পরিবারের সাথে আছি। শাপলা শালুক পরিবার কেন বলতেছি সেটা হচ্ছে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, খুব ছোট্ট, আমার মায়ের হাত ধরে আমি আসছি শাপলা শালুক এই এত সুন্দর একটা অনুষ্ঠানে।
তো আজকে প্রায় 10 বছর পরে আমাকে সেই জায়গাটাতে আমি চলে আসছি, তো এটা কোনো অংশে পরিবার থেকে কম না। লেখাপড়ার পাশাপাশি আপনি আর কি কি করেন? লেখাপড়ার পাশাপাশি আমি গান, আর্ট, তারপর ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, বিশেষ করে আমি বাঁশি বাজাই। তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে আমি হচ্ছে গান করতেছি। আপনি সাধারণত কি ধরনের গান করেন? আমি দেশাত্মবোধক, আধুনিক, রবীন্দ্র, নজরুল সব রকমের গানই করি। আপনি যে এত ধরনের গান করেন, এর মধ্যে কোন গান করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে আমার দেশাত্মবোধক গান করতে, কারণ আমরা সকলেই দেশকে ভালোবাসি, দেশের প্রতি শ্রদ্ধাশীল। তো আমি সবসময় দেশাত্মবোধক গান করতে বেশি ভালোবাসি। আপনার গানে হাতে খড়ি কার কাছে? আমার গানের হাতে খড়ি শ্রদ্ধেয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ, আওলাদ টুটুল স্যার, তার প্রয়াত সঙ্গীত পরিচালক ছিল আমাদের শুভ্র স্যার। আজকে আমাকে এখানে দেখতে পেলে উনি খুব খুশি হতেন। সে কিছুদিন আগে পরলোক গমন করেছেন। আজকে আমাদের শাপলা শালুকের বন্ধুদের নিশ্চয়ই গান শোনাবেন। কোন গানটি শোনাবেন? আমি একটি দেশাত্মবোধক গান করব, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। গানটির মূল শিল্পী সৈয়দ আব্দুল হাদী স্যার, সেই গানটি করার চেষ্টা করব। চলো বন্ধুরা শুনি সাকিব ভাইয়ের কণ্ঠে গান। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। বন্ধুরা, সাকিব ভাইয়ের গান কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। আপনার জন্য রয়েছে শাপলা শালুকের পক্ষ থেকে ছোট্ট উপহার। ধন্যবাদ শাপলা শালুককে এবং এটিএন বাংলা পরিবারকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। যত নাটিকাই দেহি পোলা পাইনা নাটিকাই সেরা। তাহলে দেখো নানি। শেষদি, ও শেষদি, শেষদি, ও শেষদি, কোথায় তুমি? শেষদি, ও শেষদি, শেষদি, ও শেষদি, কোথায় তুমি? শেষদি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? শেষদি, ও
আছো? দাদা বাবু, ও দাদা বাবু, না এই ছেলেকে নিয়ে যে আর পারি নে। একটু একটু চোখের আড়াল হয়েছে কি ও অমনি পালিয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, এই যে শ্যাম, এই তো আমি। কোথায় ছিলে বলো তো? তোমায় খুঁজে খুঁজে যে আমি হাত মরা। কোথাও তো যাইনি, বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। প্রকৃতি দেখছিলুম? ছেলের কাব্যি দেখে বাঁচিনে। এক জায়গায় বসে আমার একটুও ভালো লাগে না। তুমি তো আমায় কোথাও যেতে দাও না, তাই বলে নিচের বারান্দায় গিয়ে একটু দাঁড়াতেও পারবো না? না 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 না, ওসব বারান্দায় যেতে যেতে কখন যে সুরসুর করে বাইরে চলে যাবে তা তুমি নিজেও বুঝতে পারবে না। আমি তোমায় এই চক দিয়ে গন্ডি এঁকে দিয়ে যাচ্ছি। ভুলেও যেন এই গন্ডির বাইরে পা রেখো না। রামায়ণের গল্প তো জানো, গন্ডির বাইরে পা রেখে সীতার কি পরিণতি হয়েছিল। আমি তোমায় না না শ্যাম, না না, গন্ডি অত ছোট করে গন্ডি এঁকো না, অত ছোট করে এঁকো না। ভুলেও যেন এই গন্ডির বাইরে পা রেখো না। আমি বাইরে থেকে ঘুরে আসছি, সাবধান। ভুলেও গন্ডির বাইরে যেও না, সাবধান সাবধান। উফ, একা একা বসে থাকতে যে আমার একটুও ভালো লাগছে না। কি যে করি, এক কাজ করা যায়। আমি মাস্টার মশাই, আর এই যে জানালার যে শিখগুলো সব আমার ছাত্র। এই হাতের কাছে বেডটাও আছে দেখছি। এই আজকের পড়া করেছিস? কেন করিসনি? দুষ্টু পাজি বাদর কথাকার, সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনায় কিচ্ছু মন নেই। এই দেখ তবে মজা, কেমন মজা লাগে, দেখ 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 কেমন মজা লাগে, দেখ দেখ। পড়াশোনা করবি না তো? দেখ দেখ দেখ। রোজ রোজ এত মার খাস, তবুও লজ্জা হয় না? পড়াশোনা না করলে যে কুলিগিরি করতে হবে রে। না, আজকে তোদের স্কুল ছুটি দিয়ে দিলাম। যা বাড়ি যা, আমিও ঘরে গিয়ে পুজো খেলি। আরে ওই যে আব্দুল মাঝি, বেশ হয়েছে, গল্প শোনা যাবে। আব্দুল মাঝি, ও আব্দুল মাঝি, আব্দুল মাঝি। আরে ছোট বাবু যে এখানে চুপচাপ দাঁড়িয়ে কি করছো? আরে ওই যে শ্যাম আমায় গন্ডি এঁকে দিয়ে বাইরে গিয়েছে, তাই ঘরে বসে ছাত্রগুলোকে পড়াচ্ছিলাম। ভারী দুষ্টু, কিছুতেই কথা শুনে না। তা তুমি কখন এলে? এই তো খানিকক্ষণ। দাদা বাবুর জন্য 2টো ইলিশ মাছ আর 4টে কচ্ছপের ডিম এনেছিল। ও একদিন তোমাকে এনে দিব খন। আমার ওসব চাইনি, তুমি একটা গল্প বলো না আব্দুল মাঝি। গল্প আচ্ছা শোনো। একদিন চৈত্রী মাসের শেষে নদীতে মাছ ধরতে গিয়েছি। হঠাৎ এলো কাল বৈশাখী ঝড়, ভীষণ তুফান, নৌকো ডোবে। তখন করলুম কি, দাঁতের রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়লুম জলে। তারপর সাঁতরে চড়ে উঠে টেনে তুললুম ডিঙ্গি। তারপর আর কি, বারে এত শিগগিরই শেষ হয়ে গেল, নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো গল্পই নয়, বলো না তারপর কি হলো? তারপর আর মনে নেই, মনে পড়লে আরেকদিন এসে শুনিয়ে যাব। বেশ, তবে নয় তাই হোক, তবে ভুলে যেও না যেন। আচ্ছা, তবে এখন চলি। যাও, আমিও চলি। আরে ডাকঘর করা মশাই না? ও ডাকঘর করা মশাই। কি হয়েছে, আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকেই ডাকছিলুম। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু চিঠি বিলি করতে যাচ্ছি। বলো তাড়াতাড়ি বলো, আমার কাছে সময় নেই তোমার বক শোনার জন্য। আমার কাছে যে রাজার চিঠি লেখার কথা ছিল, সে চিঠি কি তোমার কাছে এসেছে? না, কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আমি তোমাকে দিয়ে দেবো। আচ্ছা, আমি চলি, আমার সময় যে বয়ে যাচ্ছে। আচ্ছা যাও তবে, আমিও চলি। আরে সেপাই মশাই না? ও সেপাই মশাই। আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছিলুম।
তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো যাত্রার প্যান্ডেলে যাচ্ছি। আমিও তোমার সঙ্গে যাত্রা দেখতে যাব। বাবা, ওই যে বড়দের যাত্রা, ওখানে ছোটদের প্রবেশ একদম নিষেধ। আজকে যাত্রা আইন শৃঙ্খলার দায়িত্ব আমার উপরে, তাই আমি যাত্রায় যাচ্ছি। আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? তোমাকে দাদা বাবুকে বলে আরেকদিন নিয়ে যাব। আমার সময় বয়ে যাচ্ছে, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, যাও তবে। দাদা বাবু, ও দাদা বাবু, এই ওখানে ওখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওই দিক থেকে কিসের যেন গান বাজনার শব্দ ছুটে আসছিল, মাঝে মাঝে কারা যেন আবার কথা বলে। ও, আজ 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 রাতে যাত্রা হবে, তার তার মহড়া চলছে। যাত্রা কাকে বলে? মহড়া আবার কি? ছেলে মানুষের অত জানতে নেই। আমিও যাত্রা দেখবো। ও বাবা, এ যে বড়দের যাত্রা, ওতে ওতে কি ছোট মানুষের যেতে আছে? ওই বড়রা তো কতই যাত্রা দেখে, ছোটদের বুঝি একদিন দেখতে ইচ্ছে করে না? তা করে বই কি। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি মা জননীকে বলে রেখো। মা জননী দাদাদের বলে তোমার যাত্রা দেখার ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি। আর যেতে হবে না, ওই যে অঘর মাস্টার চলে এসেছে। আমি চলি। আবার মাস্টার মশাই? মাস্টার মশাইয়ের পড়া যে কিচ্ছু হয়নি। সারাদিন অসুখ করবার জন্য কতই চেষ্টা করলুম, তবুও তো জ্বর সর্দি কাশি কিচ্ছু হলো না। ভেজা জুতো পরে বেড়ালুম, বগলে রসুন দিয়ে রাখলুম, খোলা ছাদে হিমেশ হয়ে রইলুম, তবুও তো কিচ্ছু হলো না। কি যে করি। রবি, ও রবি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে? এখনো পড়তে বসনি যে? ওই দিক থেকে কিসের যেন গান বাজনার শব্দ ছুটে আসছিল, মাঝে মাঝে কারা যেন আবার কথা বলে, তাই পড়াশোনায় আমার একটুও মন লাগছিল না। পড়াশোনায় তোমার কিচ্ছু মন নেই। একটু পরেই তো ঘুম আসবে, হাই উঠবে, চোখ রগড়াতে থাকবে, আর কত কি যে হবে। এই যে আমি সতীনকে পড়াই, সোনার টুকরো ছেলে, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর তুমি সে কথা বলে কাজ নেই। আমি যত ছেলেকে পড়াই তার মধ্যে তুমি একাই মুখ্য হয়ে বসে থাকবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নাও বই খোলো। কি হলো তোমার? কি হলো?
সত্যি করে বলছি। দূর পাগল। আচ্ছা আচ্ছা সে নয় দেখা যাবে, এখন চল খেতে চল, অনেক রাত হলো যে। চল এখন চল, খেতে যেতে হবে। আয় আয় আয়, অনেক রাত হয়ে গেছে, চল চল চল। এই যে রবি, এখানে এখানে চুপটি করে বসে কি করছো? কোনো দিকে যে দেখছি খেয়ালই নেই তোমার। কবিতা কবিতা লিখছি। তাহলে তো একদম ব্যাঘাত করা ঠিক নয়। আমি যাই। না না, যাবে কি? তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে। কি কথা বলো? তুমি সেই যে কিছুদিন আগে তেতালার ঘরে বসে কিভাবে 14 অক্ষর মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতে হয় আমায় শিখিয়েছিলে, তা তোমার মনে আছে? আছে বই কি। তারপর 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 আমাদের স্কুল থেকে 2টো করে কবিতার লাইন লিখে দিয়েছিল। পরবর্তী লাইন গুলো বাড়ি থেকে পূরণ করে আনতে বলা হয়েছিল। আমি লিখেছিলাম, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। তুমি আর 2 লাইন কি লিখেছিলে রবি? আমি লিখেছিলাম, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। বাহ বাহ, চমৎকার। 14 অক্ষরের শিক্ষাটা সত্যি তুমি কাজে লাগিয়েছো দেখছি রবি। শুধু 14 অক্ষর নয়, 14 অক্ষর ছাড়াও আমি আরো অনেক কবিতা লিখেছি। শুনবে শুনবে শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো। এই শোনো তবে। এক যে ছিল বাঘ, তার সর্বাঙ্গে দাগ, আয়নাতে দেখিয়া মুখ বড়ই হলো রাগ। আরেকটা আছে, শুনবে শুনবে? অবশ্যই অবশ্যই। শোনো তবে। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া লয়ে তাতে হাপুসুপু শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। চমৎকার চমৎকার, তুমি তো খুব সুন্দর কবিতা লিখতে শিখে গেছো রবি। একদিন তুমি মস্ত বড় কবি হতে পারবে। বড় কবি যে আমায় হতেই হবে। বিহারীলাল চক্রবর্তীর মতো বড়, তার চেয়েও অনেক বড়। আমি কি কোনোদিন কবি হতে পারবো? সত্যি কি কোনোদিন বড় কবি আমি হতে পারবো? নিশ্চয় পারবে ভাই। বেহালার সুরে সুরে তুমি যেমন করে কবিতা লিখে যাও, তার থেকে আমি পরিচয় পেয়েছি তোমার বিরাট প্রতিভার। যেদিন তোমার প্রতিভার ঘুম ভাঙবে, সেদিন হবে নির্ঝরের স্বপ্নভঙ্গ। সেদিন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তোমার সেই দুর্বার গতিকে। তুমি হবে বাংলার কবি, ভারতের কবি, সমগ্র পৃথিবীর কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। সেদিন হয়তো তোমার এই বৌদি আর এই পৃথিবীতে থাকবে না, তবে সে বেঁচে থাকবে তোমার মধ্যে। তুমি অমর হয়ে অমর করবে আমাকে রবি। আমি তোমাকে সমস্ত অন্তর দিয়ে আশীর্বাদ করছি ভাই। নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। বাচ্চা পোলা পাইনগুলো তো দিয়ে ভালোই মজা দিবার পারে। আহারে নাতনি, অনেক মজা পাইছি। আবার কবে আনবি? আবার যেদিন আহম সেদিন তোমারে লো আহম। এখন চলো। শাপলা শালুক এক গানের পাখির